ইমিগ্রেশনের পুলিশ বা এই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব থেকে শুরু করে অন্যান্য সংস্থা যারা আছেন, আমরা তাদের সাথে কথা বলতে চেষ্টা করেছি। তারা আসলে আমাদেরকে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য দেননি এবং এখানে স্বজন ১ জন ২ জনকে আমরা দেখেছি যাদের সাথেও আমরা কথা বলেছি। আসলে তাদের কাছেও কোনো ধরনের তথ্য নেই এবং আ স্বজন যারা আছেন তারা বলছেন যে যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তাদের কাছে কোনো ধরনের মোবাইল না থাকার কারণে কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না যে ৩৯ জনকে ফেরত পাঠানো হয়েছে এবং এই ৩৯ জনের মধ্যে একজন বাংলাদেশী এসেছেন এবং কী কারণে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে বা ইমিগ্রেশনে সকাল ৭টার কিছুক্ষণ আগে যেহেতু বিমানটি নেমেছে সেক্ষেত্রে ইমিগ্রেশনে এতক্ষণে ইমিগ্রেশন শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু যেহেতু তারা আসলে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বিমানে পাঠিয়েছেন আরও কি কারণে তাদেরকে ফেরত পাঠিয়েছেন বা এখানে কিছু যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে। ইমিগ্রেশনের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে আরও হয়তো বা আধা ঘন্টা বা ১ ঘন্টার মতো সময় লাগতে পারে। সেক্ষেত্রে আসলে ঠিক কখন নাগাদ তারা বের হবেন এই বিষয়টি এখনও স্পষ্ট নয়। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড এবং তাদের সাথে আসলে ইমিগ্রেশন বা অন্যান্য নিরাপত্তা সংস্থা যারা আছেন তারা কথা বলছেন এবং ইমিগ্রেশন ছাড়াও যে অন্যান্য যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো এখনও সম্পন্ন হয়নি বলে আমরা জানতে পেরেছি। যদিও আ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আমরা জানতে পেরেছিলাম যে ৬১ জনকে ফেরত পাঠানো হবে। তবে এখন পর্যন্ত আমরা ৩৯ জনের তথ্যটি নিশ্চিত হতে পেরেছি। সেক্ষেত্রে অন্য যারা আছে তাদেরকে কবে নাগাদ ফেরত পাঠানো হবে বা সেই ক্ষেত্রে যেহেতু এটি মার্কিন সামরিক বিমান সেই ক্ষেত্রে আসলে তথ্যগত বিষয়টি স্পষ্ট কোনো ধারণা এখান থেকে আমরা পাচ্ছি না। তবে তারা যদি বের হন তাদের সাথে আমরা কথা বলতে পারলে হয়তোবা বিস্তারিত তথ্য জানাতে পারব।